গুড়ের উপায় ঘটাবে সমস্যার মুক্তি, ভরিয়ে তুলবে ধনধান্যে, করাবে বিয়ে। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো গুড়। আপনারা সবাই খান, সবার বাড়িতেই আছে, প্রতিটা দোকানেই বিক্রি হয়, যে কোনো দোকানে। তো যাই হোক, গুড় এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই শুধুমাত্র গুড় আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে, আপনাকে ধনধান্যে ভরিয়ে পড়তে পারে। আপনার ঋণ দেনাগ্রস্ত আছেন, সেই দেনা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আপনার বিয়ে হচ্ছে না, সেই বিয়ে আপনার ঘটাতে পারে। আপনি হয়তো অনেক দিনের স্বপ্ন দেখছেন একটা বাড়ি করব, আপনি পাচ্ছেন না, সেই আপনার স্বপ্নকে স্বপ্নই থেকে গেছে। সেই স্বপ্নকে আপনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে শুধুমাত্র একটি গুড়, এক টুকরো গুড়। তো যাই হোক, সেটি কেমনভাবে করবেন সেটির জন্য আমার তো এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো যদি আপনারা আমার চ্যানেল নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করলে এক্ষুনি লাইক করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটি গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রাচীনকালে একজনের বাসুদেব নামে এক সন্তান ছিল। তো ছেলেটি ভালো ছিল না, খুবই খারাপ ছেলে ছিল। শুধু বাজে বাজে কাজ করতো, ঘুরে বেড়াতো, যত রকমের বাজে বাজে পাপ কাজ, সেটাই ছিল ওর করার ধর্ম, শুধু সেইগুলো করতো। তো এমত অবস্থায় তাকে একদিন বাড়ি থেকে বের করে দিলেন। বাড়ির লোকজন, বাবা মা সবাই মিলে তার বাড়ি থেকে বের করে দিল, তুই বেরিয়ে যা বাড়ি থেকে। তো সে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করতো। কেউ তাকে ভিক্ষে দিত কিংবা কেউ তাকে ভিক্ষে দিত না, কেন ছেলেটি তো ভালো ছিল না। এমত অবস্থায় ঘুরতে ঘুরতে সে একটি গাছের তলায় আশ্রয় নিল। সে সেখানেই থাকতো। কেউ যদি ভিক্ষে দিত, কিছু খেতে দিত, তার খাবার জুটতো, নত সে জুটতো না। এরকমভাবে থাকতে থাকতে তার একদিন কুষ্ঠ হলো, রোগগ্রস্ত হলো। সে কী করতো, গাছের পাশে একটা নদী বয়ে চলে যেত। সেই নদী থেকে সে ঘটে করে জল তুলতো, জল তুলে গাছের তলায় একটা শিলাখণ্ড ছিল, সেই শিলাখণ্ডে সে ঘরটিকে রাখতো এবং সেখান থেকে জল সেই শিলাখণ্ডে পড়তো। এই ছিল। এরকম করতে করতে একদিন তার মৃত্যু ঘটে গেল। যেই তার মৃত্যু ঘটে গেল, যমদূত এলেন তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে তো পাপী, তাকে তো নরকে যেতেই হবে। তার সঙ্গে সঙ্গে শিবদূতও এলেন। শিবদূত এসে তাকে বললেন, না, একে নরকে নিয়ে যাওয়া যাবে না। তখন যমদূত বললেন যে, কেন? এ তো পাপ কাজ করেছে, শুধু বাজে বাজেই কাজ করে গেছে, একে তো নরকে নিয়ে যেতেই হবে। কিন্তু শিবদূত বললেন, না, এই যে শিলাখণ্ডের মাথায় যে শিলাখণ্ডে যে জলটা পড়তো, সেই শিলাখণ্ডের তলায় একটি শিবলিঙ্গ আছে। অর্থাৎ সে জ্ঞানে কিংবা অজ্ঞানে রোজ কিন্তু শিলের জলাভিষেক করেছে। তো সেই জন্য সে তার পাপকর্ম কিন্তু সব মুছে গেছে, সে এখন স্বর্গে যাওয়ার অধিকার অর্জন করেছে। তো যাই হোক, সে স্বর্গে গেল কি নরকে গেল সেইটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো, আমরা আমাদের অজ্ঞানতাবশত অনেক এরকম পুণ্য কাজ করে ফেলি। সেই পুণ্য যেসব কাজগুলো করে ফেলি, সেই পুণ্য কাজের ফলস্বরূপ এক সময় প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন আমরা চলি, সেই অর্জিত যে আমাদের যে পুণ্য কর্মটা থাকে, সেই পুণ্য কর্ম দিয়ে কিন্তু আমাদের কর্মফলটা বিবেচিত হয়। এক সময় দেখবেন যে বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু যার অ্যাক্সিডেন্টটা হলো বড় অ্যাক্সিডেন্ট, কিন্তু কেউ হয়তো সেখান থেকে সে হয়তো বেঁচে বেরিয়ে চলে এলো। তো যাই হোক, এইগুলো হলো যে সঞ্চিত যে পুণ্যকর্ম, তার ফল। তো যাই হোক, শুধু ভালো কাজ করবেন, খারাপ কাজ করবেন না, লোকের সঙ্গে মধুরতা সম্পর্ক রাখবেন, চাইলে মানুষকে হেল্প করবেন যতটা পারবেন, দেখবেন আপনার কর্মফল আস্তে 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 ভালোর দিকে যাবে। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো গুড়। হ্যাঁ, এক টুকরো গুড় আপনার লাইফটাকেই পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। এবার আসছি নাম্বার 1 পয়েন্টে। যদি আপনার জন্মছকে যদি সূর্য গ্রহ মানে রবি যদি খারাপ অবস্থায় থাকে, কোনো মেলিফিক অবস্থায় থাকে, নিচস্থ অবস্থায় থাকে, তাহলে এক টুকরো গুড় দিয়ে কিন্তু আপনি তার প্রতিকার করে দিতে পারেন। আপনাকে লক্ষ লক্ষ টাকা কিংবা হাজার হাজার টাকা খরচা করে চুনি পড়ার দরকার নেই। তাতে কি করবেন, যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রাশটা করবেন, ব্রাশ করে এক টুকরো গুড় খাবেন, তারপরে 1 গ্লাস জল খাবেন। এটা করবেন, প্রতিদিন করবেন। এবং কোনো রবিবার থেকে শুরু করে তার 8 দিন পর্যন্ত, রবিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত 800 গ্রাম গুড় কোনো মন্দিরে গিয়ে দান করবেন, কোনো শিব মন্দিরে গিয়ে দান করবেন। দেখবেন যে আপনার জন্মছকে আস্তে আস্তে রবি যে গ্রহ, রবি গ্রহ আস্তে আস্তে ভালো জায়গায় আসবে। রবি গ্রহ খারাপ থাকলে আমাদের কী হতে পারে, হাড়জনিত সমস্যা হতে পারে, আমাদের চোখে প্রবলেম হতে পারে, আমাদের যেসব জায়গায় আমরা কর্ম করি, কর্মের জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি হতে পারে, আমাদের পদোন্নতিতে সমস্যা হতে পারে, আমাদের প্রমোশন আটকে যেতে পারে,
আমাদের পারিপার্শ্বিক যে মান সম্মান যশ খ্যাতি সেইগুলো আমরা না পেতে পারি। কিন্তু এই টোটকাটি করে দেখবেন যে সব জিনিসগুলো আপনি পাচ্ছেন না, রবির কারণে পাচ্ছেন না, সেই সব জিনিসগুলো আপনি আস্তে আস্তে করে পেতে থাকবেন। এবার আসছি নেক্সট, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, প্রচণ্ড আর্থিক সমস্যা, টাকা আসছেই না, প্রচণ্ড খাটছেন, সকাল থেকে রাত পর্যন্ত খেটে 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 পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু অর্থ আসছে না, খাটছেন 10 টাকার জন্য, কিন্তু দিনের শেষে আপনাকে 2 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তারা কি করবেন? 1 টুকরো গুড়, তার মধ্যে একটা কয়েন দেবেন, একটা সিক্কা, একটা কয়েন দেবেন, নিয়ে মাথা একটা লাল শালুতে মুড়ে আপনাদের যে মাতা লক্ষ্মী আছে ঘরে, সেই মাতা লক্ষ্মীর স্থানে রেখে দেবেন। রেখে দিয়ে সেখানে প্রতিনিয়ত ধূপ মোমবাতি দেখাবেন। দেখানোর পর 21 দিন দেখানোর পর সেই যে পোঁটলাটা হবে সেটাকে নিয়ে আপনারা যেখানে ক্যাশ রাখেন বাড়ির, সেটা আলমারি হোক বা যেখানে হোক না কেন, যদি আপনি ব্যবসা করেন ব্যবসার ক্যাশের জায়গায়, কিংবা যদি আপনি কোনো চাকরি বাকরি করেন তাহলে আপনার যেখানে আলমারিতে ক্যাশ রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন আপনার আর্থিক সমস্যা আস্তে 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 শেষ হয়ে যাবে, আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে। এটাকে করতে পারেন 21 দিন, তারপরে কোনো একটা রবিবার সেটাকে আপনি চেঞ্জও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যারা ঋণে জর্জরিত হয়েছেন, ইনকাম করছেন কিন্তু ইনকাম থাকছে না, দরজা দিয়ে টাকা আসছে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু গুড় একটা মহা ঔষধ, জীবনটাকে ম্যাজিকের মতো চেঞ্জ করে দিতে পারে। 800 গ্রাম গুড় নেবেন, 800 গ্রাম গুড় নিয়ে কোনো লাল শালুতে মুড়বেন, সেখানে 6টা লক্ষ্মী কুড়ি দেবেন। লক্ষ্মী কুড়ি দেওয়ার পর সেটাকে আপনারা আপনাদের যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরে রেখে দেবেন। ঠাকুর ঘরে রেখে দেওয়ার পর নিয়মিত সেখানে ধূপ মোমবাতি সব কিছু দেখাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা কাজ করবেন, ওই জিনিসটাকে ঠাকুর ঘরে রেখে দিলেন, এবং ঈশান কোণে যেদিন আপনি এই ক্রিয়াটা করবেন সেদিনই করবেন, ঈশান কোণে একটা হলুদ কাপড় নেবেন, হলুদ কাপড়ের মধ্যে 7খানা হলুদ টুকরো, সেখানে কিছু একটু আতপ চাল, 3খানা 1 টাকার কয়েন রেখে সেটি ঈশান কোণে টাঙিয়ে রেখে দেবেন, সেখানেও একটুখানি গুড় দেবেন। দেখবেন আপনার ঋণ দেনাগ্রস্ত আস্তে 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 শেষ হয়ে যাবে। এবার আসছি বিয়েতে প্রচণ্ড বাধা, বহু বসন্ত পেরিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনার বিবাহ হচ্ছে না, আপনার সন্তানের বিবাহ হচ্ছে না, মানে দরজার সামনে আসছে পাত্রপক্ষ চলে যাচ্ছে, বিয়ে হচ্ছেই না, কোনোভাবেই হচ্ছে না, আসছে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, কোনোভাবেই বিয়ে হচ্ছে না, সেটা ছেলের ক্ষেত্রে হতে পারে কিংবা সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে। এদের ক্ষেত্রে কিন্তু গুড় তাদের কিন্তু লাইফ চেঞ্জ করাতে পারে। সেক্ষেত্রে কি করবেন? বৃহস্পতিবার একটু আটার মধ্যে একটু গুড় দেবেন আর একটুখানি হলুদ দেবেন, সেটিকে নিয়ে গিয়ে কোনো গরুকে খাওয়াবেন, দেখবেন আপনাদের বিবাহের বাধা আস্তে 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 কেটে যাবে। যদি এই ক্রিয়াটি 21 দিনের সংকল্প নিয়ে যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। ক্রিয়াটি যবে থেকে স্টার্ট করবেন তার আগে একটা 21 দিনের সংকল্প করে নেবেন, সংকল্প করে নিয়ে আপনারা 21 দিন ক্রিয়াটি করবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের বিবাহ বাধা কেটে যাবে এবং আপনাদের বাড়িতে একটা প্যান্ডেল অতি অবশ্যই বাঁধা হবে। এবার আসছি নেক্সট প্রয়োগে, যাদের চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, চাকরিতে সমস্যা হচ্ছে, প্রমোশন পাচ্ছেই না, সেক্ষেত্রে কি করবেন? একটু আটার মধ্যে একটু গুড় দেবেন, একটু অশ্বগন্ধা, একটু কুমকুম দিয়ে একটা রুটি বানাবেন। রুটি বানিয়ে সেটাকে যদি কোনো লাল গরুকে খাওয়াতে পারেন, এবং সেটাকে কোনো বৃহস্পতিবার করতেই হবে, লাল গরুকে যদি খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনাদের আস্তে আস্তে চাকরিতে পদোন্নতি হবে, চাকরিতে মান সম্মান যশ খ্যাতি সব কিছু বাড়বে। এবার আসছি নেক্সট প্রয়োগে। আপনি হয়তো একটা বাড়ি করার স্বপ্ন দেখছেন, অনেক দিন ধরে বাড়ি করার স্বপ্ন দেখছেন, কিন্তু সেই স্বপ্নটা আপনার স্বপ্নই থেকে যাচ্ছে, বাস্তবায়িতে রূপান্তরিত হচ্ছে না। এবার গুড় কি করবে? আপনার সেই বাড়ি করার স্বপ্নকে কিন্তু বাস্তবে রূপান্তরিত করবে। কি করবেন? কোনো বৃহস্পতিবার 300 গ্রাম গুড় কোনো গরিবকে দান করবেন। এরম করে আপনারা এই ক্রিয়াটিকে করবেন, 9টা বৃহস্পতিবার করবেন, 9টা বৃহস্পতিবার এরকম করবেন। 9টা বৃহস্পতিবার করার আগে একটুখানি সংকল্প নিয়ে নেবেন, সংকল্প নিয়ে 9টা বৃহস্পতিবার এই ক্রিয়াটি করবেন, দেখবেন আপনার সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত দেবে। গুড় ছোট তো একটু জিনিস, কিন্তু এই দিয়ে যে এত কিছু করা যায়, অত্যন্ত ভালো, মানুষের জীবনযাত্রা লাইফস্টাইল, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, এটা আপনারা জানলেন কিন্তু আমার ভিডিওর মাধ্যমে। তো এরকমই মজাদার এবং ভ্যালুয়েবল ভিডিও পেতে অবশ্যই তো আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আমি তো আছি, আপনারা আছেন তো। তো যাই হোক, নেক্সট কোনো দিন আবার আসবো অন্য কোনো এরকম মজাদার টোটকা, কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা এরকম কোনো ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার।